আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ যখন ইবাদতের প্রতিদান দেন সকলকে একরকমের দেয় না, সকলকে একরকমের প্রতিদান দেয় না। আপনি দেখতেছেন আপনার সাথে চলতেছেন একটা মানুষ, আপনার সাথে হাঁটতেছেন, আপনার সাথে কথা বলতেছেন, একই বাজার থেকে বাজার করে খাচ্ছেন, কিন্তু একজনের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি, আর একজনের কোনো মূল্য নাই। কেন? কারণ এটা হলো তার হৃদয়ের হিসাব। কথা বলুন ঠিক না? শুধু এইটুকু, আল্লাহ রাব্বুল আলামিন তো শুধু কলমটাকে দেখেন। বান্দার তাকওয়াটাই আল্লাহর কাছে সবচেয়ে দামি, কারণ কতটুকু তার ভিতরে পরহেজগারি আছে, কতটুকু আল্লাহর ভয় ভীতি তার ভিতরে কাজ করে, কতটুকু সে আল্লাহকে মাইনা চলার চেষ্টা করে। মুহতারাম ভাই, পৃথিবীতে এইটুকুন শুধু যদি আপনি ডিসাইড করতে পারেন, আমি যদি হিসাব নিলাম যে আমার এইটুকুন কেমন হলো, যে আমি আল্লাহর জন্য কি করলাম, আমি তো আমার জন্য অনেক কিছু করলাম, পয়সা পাতি কামাইলাম, বাড়িঘর বানালাম, বহু কিছু করলাম, কিন্তু আমি আমার পরকালের জন্য কি করলাম, আমি আমার জন্য কি করলাম। দেখেন না, বাদশাহ আলমগীর ওনার সময়ে, হারুনুর রশিদ ওনার সময়ে বাহাদুর ছিল, লোকে তারে পাগল বলতো। কি বলতো? পাগল। কারণ সারাদিন যে এসে কবরস্থানে বসে থাকতো, ভাঙা কবরের পাশে বসে, কবরের ভিতরে পাগুলি দিয়ে বসে বসে ঝুলাইতে থাকতো। একদিন বাদশাহ জিজ্ঞেস করে, এই বাহাদুর, তুমি কবরস্থানে কেন বসে থাকো, তোমার কি খারাপ লাগে না? বাহাদুর বলল, আমি তো এমন বন্ধুদের সাথে থাকি যে বন্ধুরা কোনোদিন মানুষের সমালোচনা করে না। আমি সারাদিন আমার এমন বন্ধুদের সাথে বসে থাকি যারা যে আমার দোষ মানুষের কাছে চর্চা করে না। আপনি একটু আপনাকে জিজ্ঞেস করেন যে আপনার 24টা ঘন্টা সময়ের ভিতরে কতটুকু সময় যায় মানুষের সমালোচনা করে। এর চেয়ে বেশি আর কিছু দরকার হবে না তো, যে আপনি শুধু আপনার জবানটাকে সেভ করে ফেলেন, যে আমি আমার এই জবান দিয়ে আমি আর কোনোদিন মানুষের দোষ বলবো না। আল্লাহর কসম করে বলি যে আগামী বছর যদি আবার আমি এখানে আসি, আমি দেখতে পাবো যে আপনার পরিবর্তন এত বেশি আসছে যেটা আপনি নিজেও ধারণা করতে পারবেন না। কারণ জবান এটা অনেক কঠিন জিনিস। এই জন্য মুহতারাম ভাই, যে এই কথাটা বলতেছিলাম, তাকওয়া এমন জিনিস, এটা যদি আপনার হৃদয়ে ঢুকে, আপনি তো মানুষের পিছনে সমালোচনা না করে, অর্থাৎ সমালোচনা তখনই করে যখন কোন মানুষের প্রতি হিংসা করে। কথা বলুন ঠিক কিনা? যেটা আমাদের গ্রামগঞ্জে অনেক বেশি, অনেক বেশি আমরা এটা হৃদয়ে লালন করি। নবীজি ফজরের নামাজের পরে মসজিদের নববীর মতো জায়গায় বসে ঘোষণা দিয়েছেন, এই সাহাবীরা, জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবাই کرام তো একেবারে পাগল হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। অবশ্যই আমরা জান্নাতি মানুষ দেখতে চাই। নবীজি বলেন, দেখো, এখন যিনি মসজিদে প্রবেশ করবেন সেই জান্নাতি। সবাই তো একেবারে তাকায় রয়েছে, কে এই মসজিদে প্রবেশ করে। দেখে একজন সাদা সিধা মানুষ, কাপড় সাপড় বেশি ভালো না, উযু করছে, উযুর পানি একদিক দিয়ে দাড়ি থেকে টপ টপ করে জমিনে পড়তেছে, আরেকদিকে ওনার যে জুতা ঘড়ি নিয়ে আসতে বললা ওখান থেকেও পানি পড়তেছে, জুতা রাখছে, মসজিদে ঢুকছে। স্বাভাবিক ভাবে অন্যান্য মানুষ যেইভাবে নামাজ পড়ে তিনিও নামাজ আদায় করে বাড়িতে চলে গেছে। সাহাবায়ে কেরাম কয়, জান্নাতি মানুষ দেখুন, কই দেখুন। পরের দিন নবীজি আবার বললেন, তোমরা জান্নাতি মানুষ দেখতে চাও? সবাই বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। ওই এখন প্রবেশ করবে। কিছু সময় পরে দেখলো যে ওই লোকটাই আবার আসছে, সুন্দর করে নামাজ পড়ে চলে গেছে। পরের দিন নবীজি আবার বললেন, আবার তিনি আসলেন, চলে গেলেন। সাহাবায়ে কেরাম তো পাগলের মতো হয়ে গেল, তিনি এমন কি আমল করেন, মসজিদে তো কোনো আমল করতে দেখছি না, যে আমলের কারণে রাসূল তারে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। আর নবীজি যারা জান্নাতি বলছেন, এখানে তো চুল পরিমাণ সন্দেহ করার কোনো কারণ নাই। তাও একদিন না, টানা 3 দিন নবীজি এই কথাটা বলছেন। সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেলেন। তখন আব্দুল্লাহ, ছোট্ট একজন সাহাবী, পরে কয়, তুমি তো তার বাড়িতে যাও তো। হযরত আলী তার দায়িত্ব দিয়েছে, তুমি যা দেখো উনি কি কাজ করে। এবার সে আয়েশা বলতেছে, আমি আপনার বাড়ি 3 দিন থাকতে চাই। সাহাবী বললেন, ঠিক আছে, অসুবিধা নাই, থাকো। সন্ধ্যা যখন হয়েছে, সাহাবী তার স্ত্রীকে বলতেছে, ছোট মানুষ, আমার বাড়িতে আসতে বেড়াইতে, তুমি দূরে থাকো, সে আমার সাথে থাকবে। আব্দুল্লাহ তো মহা খুশি, আমি রাত্রে যদি ওনার সাথে ঘুমাই তো উনি রাতে কি ইবাদত করে এটা দেখতে পাবো। 3 দিন বাড়িতে রইলেন, দেখেছে না, যেমন স্বাভাবিক ভাবে মসজিদে যায় এমনই
তার ভিতরে স্পেশালি কোন ইবাদতের কোনো কিছু দেখলাম না। 3 দিন পরে আমার বিদায় দিয়ে দেন, আমি চলে যাই। আমি বললেন না, এই যাও করার পরে আবার ডাক দিছে, এদিকে তুমি আমার বাড়ি কেন আসছিলে? তুই যে বেড়াইতে এসি, বেড়ানো শেষ যাবো এখন না, নিশ্চয়ই কোনো কারণ আছে, বলো কেন আসছো? কোনো কারণ নাই, না করলে আমি রসুলের দরবারে লয়ে যাবো তোমারে, চলো। এবার সে বলতেছে আমারে মাফ করে দেন, আমি আসিনি, আমারে পাঠাইছে। কে পাঠাইছে? আলী পাঠাইছে। কেন? রসুল বলছে আপনি জান্নাতি, আপনি এমন কি আমল করেন একটু দেখতে চাইছিলাম। দেখছো কোনো আমল করা? আমি তো অন্য কোনো আমল করিও না, তো পাবেন। আমি তো অন্য কোনো আমল করিও না, তো তুমি দেখবা কি? আমি নিজেই তো জানি আমার কোনো আমল নেই। আপনি একটু চিন্তা করে দেখেন না কি করে। লম্বা সময় পরে তিনি বলতেছেন, শোনো, আমার মধ্যে এমন কোনো আমল নাই, তবে আমার এইটুকুন কাজ আমি করি। আমার এলাকার কোনো মানুষ যদি বড়লোক হয়, কোনো মানুষ যদি শিক্ষিত হয়, কোনো মানুষ যদি একটু দামি হয়, কাহারও যদি একটু সম্মান বাড়ে, আমার একটু হিংসা হয় না। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এটা বড় হলে তো আমার এলাকার ছেলেই বড় হয়েছে, আরো বড় হোক। আল্লাহর রসুল এই কথাটার কারণেই তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। আচ্ছা, এটা কি কঠিন কোনো কাজ? বলেন না, খুব কঠিন কাজ। আমরা চাইলে পারি না সবাই? শুধু এইটুকুন আমার হৃদয়ে লালন করা, যে মুখের ছেলে লেখাপড়া করে শিক্ষিত হয়েছে, আমার অসুবিধা কি হতো? আমার গ্রামের গর্বিত সন্তান, অথচ আমি এটা না করে তার উল্টাটা আমি করার চেষ্টা। শেখ সাদি রহমতুল্লাহ একটা গল্প লিখছিল, যত কিছুই হোক এটা মানতে রাজি না। ওটা কইছে কেউ তোমার বাতিজা তো নরসিংদী কলেজে লেখাপড়া করলে কি হয়েছে, শিক্ষিত হয়ে থাকতো। কারণ নরসিংদীতে শেষ করে এখন তো সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে। বুঝছি শিক্ষিত লিখিব, চাকরি তো হইত। এখন কিছুদিন পরে বসে ও তো চাকরিও পাইছে, তো চাকরি পাইলে কি হয়েছে? বেতন পেত না। এবার কই বেতন তো পাইছে, আমার তো শাখা হয়েছে বাজারও টাকা পয়সা দিয়া, আমার করে টেকাও দিল গাঢ় লাগার পায়া। কইলে কি হয়েছে? 1 টাকা বরকত হইত, মানে এমন গেছে বরকত হইত, মানে কোনটাই মানতে রাজি না। তো এটা করার কারণটা কি? মূলে কারণ একটাই, আমার হৃদয়ে কি নাই? বলেন কি নাই? এই জন্য রব্বুল আলামিন সংজ্ঞা দিয়েছেন, ঈমান আনো, এরপরে কি করো? তাকওয়া অবলম্বন করো। এই দুইটা কাজ সহজ না কঠিন? বলেন তো সহজ না কঠিন? অত্যন্ত সহজ। এর চেয়ে সহজ আর কিছুই হয় না। মানে আত্মসহজ, এর চেয়ে সহজ আর কিছুই হয় না। যদি আপনার ভিতরে তাকওয়া থাকে, যেমন সাইয়েদনা ওমরের জীবন পরিবর্তন হয়েছে, আপনার জীবনও পরিবর্তন হইতে বাধ্য। কথা বলুন ঠিক কিনা? আপনি ইতিহাস তালাশ করে দেখেন, উমর মুসলমান হওয়ার পরে আনুষ্ঠানিকভাবে আযান দিয়ে নামাজ শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এর আগে এরকম প্রকাশ্যে নামাজ পড়বে দাঁড়ায়া এই দুঃসাহসিক। উমর যখন মুসলমান হলেন, তখন প্রকাশ্যে আযান দিয়ে নামাজ পড়ার অনুমতি পাইলেন। অথচ এই উমরকে মক্কার মুশরিকেরা উল্টা পাল্টা বুঝায় নবীজির বিরুদ্ধে লাগাইয়া দিয়েছিল। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইজান, সাইয়েদনা হযরতে ওমর যেদিন মুসলমান হয়ে যায়, তার হৃদয়ে কি পরিমাণের তাকওয়া ছিলেন ভালো করে দেখেন। ঈমান আনার পরে আস্তে আস্তে কদম দিয়ে দিয়ে তিনি মসজিদের সামনের দিকে হাঁটতেছেন। হঠাৎ করে দেখেন কে যেন একজন দেয়ালের সিপাহী দাঁড়ায় দাঁড়ায় আওয়াজ দেয়। আযানের আওয়াজ শুই না উমর মুলতাজামের কাছে যায়, দেখে আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় দাঁড়ায় আস্তে আস্তে কোরআন শরীফ তিলাওয়াত করে। ওমর কাছে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলেন না আপনি সত্য নবী কিনা? নবীজি বলেন, আমি অবশ্যই সত্য। জিগায় আপনার আল্লাহ সত্য কিনা? ওমর এই কথা বলার পরে নবীজি বলেন, ওমর তুমি না এই কথাটা আগে আমাকে বলার কথা ছিল, আগে বলো না, এখন কেন জিজ্ঞেস করো? ওমর বলেন, রাসূল আপনি বলেন না আপনি সত্য নবী কিনা? নবীজি বলেন, অবশ্যই সত্য। আপনার আল্লাহ সত্য কিনা? অবশ্যই সত্য। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমর বলেন, যদি আপনি সত্য নবী হন,
আপনার আল্লাহ যদি সত্য হয় তাইলে দেয়ালের সিপাহী দাঁড়ায় দাঁড়ায় এখন আওয়াজ দিতে হবে, আপনি চলেন আমার রবের নাম আমার শরীরে যত শক্তি আছে আমি তত শক্তি দিয়ে উচ্চারণ করব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই কথাটাই বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ তাআলা কয় নবী আপনি চাদরের নিচে মুড়ি দিয়া বইসা থাকেন না, আপনি কম্বলের নিচে শুয়ে থাকেন না, আপনি ওখান থেকে বের হয়ে আপনার রবের নামে বলুন আল্লাহু আকবার। ওমর সর্বপ্রথম যখন মুলতাজামের সামনে দাঁড়ায় আওয়াজ দিতে লাগলেন, আবু জাহেল কয় কার এত সাহস কাবার চত্বরে দাঁড়ায় দাঁড়ায় এই শব্দটা উচ্চারণ করে, যেই শব্দটাকে দমায় রাখার জন্য আমি এত চেষ্টা করলাম, কার এত সাহস এইভাবে আওয়াজ করে? তরবারিতে আমি একটু দেখতাম চাই কার এত সাহস। খোলা তরবারি নিয়ে আবু জাহেল ঘর থেকে দৌড় দিয়ে বেরোয় গেছে। পাহাড়ের চূড়ার থেকে যখন নিচে ওমরের চেহারা দেখছে, ওখানে হাত ব্রেক করছেন, থমকে দাঁড়ালেন। ওমর বলেন কি বেটা আয় নাকি? এবার কয় আবু জাহেল কয় তুমি আমার না মুহাম্মদের আগে একটু বুঝানি। ওমর বলেন বুঝো না এখনো? তোমরা না আমারে পাঠাইছিলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মাথা কাইটা আনার জন্য? আয় তাকায়া দেখ, আমি যে নবীজির হাত ধরছি আমার জীবন যাবে তো হাত ছাড়বো না। সুবহানাল্লাহ। এই যে হাতটা আমি ধরছি আমার জীবন যাবে, আমি ছাড়বো না, কারণ তাকওয়া তার হৃদয়ে এত পরিমাণে ঢুকছে। ঢুকার পরে ওমর কয় হাত যে ধরছি কি করবো না আর ছাড়বো না। আবু জাহেল কোথায় আমার আওয়াজ দরকার, আর আমার দরকার নাই। ইতিহাস প্রমাণ করে এরপরে আর কোনদিন আবু জাহেল নবীজির মুখোমুখি দাঁড়ানো নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই এটা হলো তাকওয়া, এটা হলো তাকওয়ার বরকত। কারণ যার হৃদয়ে যত বেশি তাকওয়া থাকবে সে তত বেশি আল্লাহর নিকটে চলে যাবে। আর বান্দা যখন আল্লাহর নিকটে যায় তখন ওলি হয়। কি হয়? জোরে বলুন না কি হয়? আর ওলি হওয়ার সহজ একটা ঔষধ, হৃদয়ে কোন প্রকারের হিংসা রাখা যাবে না। এই যে শবে বরাত আসছে আর মাত্র কয়েকদিন, 10-12 দিন পরে এই রাত্রিতে হিংসুকে তো আল্লাহ কবুল করেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। কার দোয়া কবুল করেন না? হিংসুকের দোয়া। আল্লাহ আমভাবে সবাইরে মাফ করে দেয়। হিংসুক কোনোদিন ওলি হতে পারে না। হিংসুক কি হয় না? ওলি হয় না। হিংসুকের হৃদয়ে তাকওয়া থাকে না। যেই হৃদয়ে হিংসা বিদ্বেষ লালন হয় এই হৃদয়ে বেশি ভালো জিনিস থাকে। এই জন্য আমি আপনাদের পায়ে হাত থেকে অনুরোধ করব, আমরা তাকওয়া অবলম্বন করার জন্য আমাদের হৃদয় থেকে হিংসা বিদ্বেষ দূর করব। পারবো না ইনশাআল্লাহ? কখনো আমার হৃদয়ে আমি হিংসা লালন করব না। আরে আরেকজন বড় হইছে, আমার সমস্যা কি? আমি ওর জন্য দোয়া করব আল্লাহর কাছে। আমি তো বলতে পারি যে রব আপনি তাকে দিতে পারছেন, আমাকে কেন দিবেন না? আমি মা বোনদেরকে অনুরোধ করব জবানটাকে সেভ করেন। আপনাদেরকে একটা আমল আমি শোনালাম যে রাসূল বলছে যে এই জবান দিয়ে আল্লাহর জিকির ছাড়া কোনো কথা যেন না হয়, কারণ আল্লাহর জিকির ছাড়া কথার দ্বারা কি হয়? কলব মরে যায়, আর কলব মরে গেলে ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায়। বিশেষ করে মা বোনেরা 2-5 জন একসাথে হইলে মানুষের দুষ্কর। এই আজে বাজে গল্প করে নিজের সময়টুকু নষ্ট করছে কেন? আমি তো চাইলে এই সময়ে জবান দিয়ে পড়তে পারি সুবহানাল্লাহ, পারি কিনা? এই শব্দটা পড়লে লাভ হয় না? কত লাভ হয় দেখেন। নবীজি বলছেন ঈমানের সূত্রে একজন মানুষ সে জান্নাতের একটু জায়গার মানে। আরো সহজে বুঝবেন, আপনাদের পাড়াতলির কারো যদি রায়পুরা শহরে একটু জায়গা থেকে, উনি ধনী না গরিব? জি। যদি নরসিংদী শহরে হয়, যদি ঢাকা শহরে হয়, নবীজি বলেন প্রত্যেকটা মুসলমান ঈমানের সূত্রে সে জান্নাতের এক খণ্ড জায়গার মালিক। সুবহানাল্লাহ। আর সে যদি একবার সুবহানাল্লাহ বলে তাহলে ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা উনার যে জায়গা আছে ওখানে একটা গাছ লাগায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা আমি আপনাদের কাছে অনুরোধ করবো এটাই, নিজের জীবনটাকে সুন্দর করেন। আরেকজনের পিছনে সময় নষ্ট করে কোনো লাভ নাই। যেদিন আমার চক্ষু বন্ধ হয়ে যাবে ওই দিন তো আমার হিসাবের খাতা খুলে যাচ্ছে। আমার ডানে বামে 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে, আছে কিনা? কিনা?
কিরামান কাতিবিন কোন ফেরেশতার নাম না ভাইসা। কিরামান মানে সম্মানী, কাতিবিন মানে লেখার যোগ্যতা ওনা। অর্থাৎ সম্মানিত দুইজন ফেরেশতা আছে যারা লিখতে পারে। কথাটা বুঝাইতে পারছি? ভালো করে মনে রাখবেন। আমরা তো মনে করি যে দুইজন আছে কিরামান কাতিবিন, দুই ভাই বুঝি না, ওর নাম না এটা। কিরামান মানে সম্মানী, কাতিবিন মানে লেখার যোগ্যতাওয়ালা। অর্থাৎ সম্মানিত দুইজন ফেরেশতা আছেন যারা কি করতে পারেন, লিখতে পারে। সবচেয়ে মজার কথা হলো আমার ডান কাঁধে যিনি আছেন তিনি 10-এর নিচে লিখতেই জানেন না। সুবহানাল্লাহ। আপনি একবার করে মালিক ইলা লিখবো কতবার? মাশাআল্লাহ, জোরে বলুন কয়বার? 10। আর মজার কথা হলো বাম পাশে যিনি আছে তিনি 1-এর উপরে লিখতেই পারেন না। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে কত সহজ করে দিয়েছেন। আল্লাহ আপনাকে কত সহজে জান্নাত দিতে চান যে যিনি আপনার নেক লিখবেন ওরে কইছে 10-এর নিচে লিখবি না, আর যে গুনাহ লিখে ওরে কইছে একবারের উপরে সাবধান লিখবি না। সুবহানাল্লাহ। রবকে কি করে ভুলে যাবেন বলেন? এই জন্য আল্লাহ যেন আমাদের হৃদয়ে তাকওয়া দিয়ে ভরা দেন। সকলে বলে আমিন। আর যে কথাগুলি বললাম যে আমি আমার জবানটাকে সেভ করব, পারবো না ইনশাআল্লাহ। আমি আমার জবান দিয়ে ফাহশা কোনো কথা বলবো না। মানুষের গল্প গুজব করে লাভ নাই তো। আমার জবানটা যত সময় আছে আমি নীরবে বসে বসে পড়বো সুবহানাল্লাহ। পারবো কিনা? ছোট্ট একটা দুরূদ শরীফ শিখায়, বেশির থেকে বেশি আপনি দুরূদ শরীফ পড়বেন, জীবন সুন্দর হয়ে যাবে। এই দুরূদটা যদি কেউ একবার পড়ে 1000 দিন পর্যন্ত একজন ফেরেশতা আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। সুবহানাল্লাহ। আমার সাথে বলেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আবার বলেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আবার বলেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। তিনবার পড়িনি। তিনজন ফেরেশতা 1000 দিন পর্যন্ত 24 ঘন্টা আপনার জন্য মাগফিরাতের দোয়া করে। আমরা নিজেরাও এই দরুদ পাঠ করব, আমাদের মা বোনদেরকেও শিখিয়ে দিব, আমাদের সন্তানগুলিও শিখাবো। ওরা যদি নিয়মিত এই দরুদটা আমাদের জবানে উঠে যায়, হাঁটবেন তো দরুদ শরীফ পড়বেন, খেতে কাজ করবেন তো দরুদ শরীফ পড়বেন। এ ভাই আপনি বলেন তো যে এর চেয়ে আপন, নবীর চেয়ে আপন আপনার কি আছে? আপনার লাশ সর্বশেষ যখন কবরে ঢুকাইয়া দিবে তখনও তো এই কথা বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তখন তো কোনো পাঠির নাম বলবে না। আপনি যার পিছনে দৌড়াচ্ছেন তিনি সময় পাইলে আপনার জানাজায় আসলেও আসতে পারেন, না আসলে নাও আসতে পারেন, তার নাম তো বলবেন না। অথচ যে নবীর কথাটা বলে আপনাকে কবরে শোয়া দেওয়া হবে, আপনি তিনার সাথে সম্পর্ক খোঁজলেন না, তো কার পিছনে আপনি দৌড়ালেন বলেন? এই জন্য আজকের পরে পাক্কা ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ যখন সময় পাই দরুদ শরীফ পড়বো। পারবো না ইনশাআল্লাহ? নওজোয়ানদেরকে বলছি আপনি নিয়ত করেন যে আমি 1000 বারের উপরে দরুদ শরীফ পড়বো। 40 দিন পার হবে না, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আপনার রিজিকের ফয়সালা করে দিচ্ছে। আমাদের নওজোয়ানগুলিকে দেখলে খুব মায়া হয়, তারা খুব পেরেশান থাকে। অনেক সময় আমাদের কাছে এসে বলে যে হুজুর একটু দোয়া করেন, কি করব জীবনে, দেশের যে কন্ডিশন, চাকরি বাকরি হয় কিনা, হইলেও বা কেমন হয়, কি করব। আপনি দুরুদের আমল করেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সবকিছুর জিম্মাদার হয়ে যাবেন। আমার ভাই আমি যে কথাগুলি বললাম, বেশি রাত করে তো লাভ নাই, সকাল সকাল যায় ঘুমাবেন, ফজরের নামাজ জামাতে পড়বেন, সারা রাত নফল নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই কথাগুলি বুঝে শুনে এবং হৃদয়ে তাকওয়া হাসিল করতে পারি সেই তৌফিক দান করুন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কেউ ডাউনি করে নেবেন। ভাই আপনারা একটু বসাটা সুন্দর করে বসেন, আর একটু তাওয়ারক সার্ভে করবেন, তারপরে দোয়া হবে। আপনারা একটু এরা যেন ঢুকতে পারে, আপনাদের একটু একটু ফাঁক ফাঁক করে বসে দেন। একেবারে কাতার সোজা করার মতো না, যে 2-1 কাতার হলেও যাতে অন্য তাওয়ারকটা নিতে পারে। আর আপনাদের নজর আমার দিকে থাকবে,
আমরা আস্তাগফিরুল্লাহ দরুদ শরীফ পড়ব, কারণ এর দ্বারা দোয়া কবুলের একটা সহজ পদ্ধতি। আমরা সবাই আস্তাগফির দরুদ শরীফ পড়তে থাকি, তাবারক সুন্দর করে আমাদের হাতে পৌঁছে দিবে। কেউ হাত পাইতা নিতে হবে না, যে আমারে দেন এরকম করতে হবে না, আপনার সামনে ওরা রাইখা দিবেন। এই জন্যই তো এখানে তবারকটা নিয়ে আসছেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী, এই ঢুকে পড়েন, ওই দিক থেকে দাও শুরু করেন। ভাই কথা হবে না, কথা বলার দরকার হলে আমি বলবো, যদি কোথাও দেখি কথা বলতে হয় আমি বলবো। আপনারা সুন্দর করে বসে থাকেন, আপনাদের কাছে ওরা পৌঁছাবে। আপনি বসে বসে ইস্তেগফার দরুদ শরীফ পড়েন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وبارك وسلم بعدد كل شيء معلوم لك كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. ভাই আমরা দোয়া করব যারা আয়োজন করেছেন আপনাদের এই মসজিদের ইমাম সাহেব সহ।